দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেক্সিকো, কলম্বিয়া, ভারত সহ বিভিন্ন দেশের অশ্বেতাঙ্গ অভিবাসীদের যখন যুক্তরাষ্ট্র থেকে একের পর এক বের করে দিয়ে তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন ট্রাম্প, তখন তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার প্রস্তাব দিলেন। তবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা তার এ প্রস্তাবে সাড়া দেননি। তাদের প্রায় সব লবি গ্রুপ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ আফ্রিকা একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, ফলে এই অঞ্চলে শ্বেতাঙ্গদের উপস্থিতি বেশি। 1948 থেকে 1994 পর্যন্ত বর্ণ বৈষম্যমূলক শাসনের মধ্য দিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্রিটিশ শাসকেরা যখন দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যায়, তখন তারা বেশিরভাগ কৃষি জমি শ্বেতাঙ্গদের দিয়ে গেছেন। এজন্য দেশটিতে ভূমি বৈষম্য এখনও প্রকট। 2017 সালের একটি সরকারি জরিপ বলছে 80% দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গ হলেও তারা মোট ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির মাত্র 4% মালিক। অন্যদিকে জনসংখ্যার মাত্র 7% শ্বেতাঙ্গ, যারা মোট জমির প্রায় 75% মালিক। এই ভূমি বৈষম্য নিরসনে গত মাসে একটি ভূমি অধিগ্রহণ আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরপরই ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পেছনে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্কের ইন্ধন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।